Hello everyone, welcome back to my channel and welcome to our new exciting vlog. তো দিনটা হচ্ছে 16 এপ্রিলের ভ্লগ এটা। আর সেদিন না বৈশাখ মাসের ফার্স্ট গরম পড়ছিল, ভীষণ রোদ, ভীষণ গরম ছিল সেদিন। আর আমরা এক জায়গায় যাচ্ছিলাম, আমি মা দিদা। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। আর যাওয়ার পথে একটু মিষ্টি আর একটু মাজা নিয়ে নিয়েছিলাম। তো আমরা বেসিক্যালি যাচ্ছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়ি শিউলি, ওদের বাড়িতে বাসন্তী পুজো হয়, সেই সময়টা বাসন্তী পুজোর টাইম ছিল। তো সেই জন্যই ও ইনভাইট করেছিল, তাই জন্যই যাওয়া আর কি। আর সেই দিন ছিল সপ্তমী, গিয়ে দেখলাম তখনও পুজো হচ্ছে। তো আমরা পুজোর ওখানেই বেশ অনেকক্ষণ বসলাম। পুজোটা মোটামুটি তখনও কমপ্লিট হয়েছিল না। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে তোমার ওদের বাড়িতে। পুজো আর ওদের বাড়িটার মধ্যে একটু ডিস্ট্যান্স ছিল, তো ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ বসে আড্ডা মারি। আর কাকিমা তো এত 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 সুইট, আমি যে ফার্স্ট টাইম মিট করছি আমি মা, কিচ্ছু বুঝতে পারিনি, মানে এতটাই ভালো উনি। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসি। খাওয়া দাওয়া সেরে আবার আমরা বেশ অনেকক্ষণ গল্প করি। ভীষণ ভীষণ ভীষণই মজা করেছি সেদিন। তারপর মোটামুটি ওই 4টে সাড়ে 4টে নাগাদ আমরা আবার বেরিয়ে যাই। আরও টুকটাক কাজ ছিল আমার সেদিন। আর আসার সময় এত সুন্দর একটা সানসেট আমি এনজয় করতে করতে এসেছি, কী যে ভালো লাগছিল, দারুণ দারুণ, খুবই সুন্দর লাগছিল। আর এখন আমি চলে এসেছি হচ্ছে পার্লারে। আমি আসার সময় সাডেনলি একটু একটা পার্লার অ্যাপয়েন্টমেন্ট নিই, কারণ তারপর আমাদের ঘুরতে যাওয়ার যেহেতু প্রোগ্রামটা ছিল, আমার টুকটাক কাজ করার ছিল। তো আমি চলে গিয়েছিলাম আমাদের এখানে যে গ্ল্যাম স্টুডিও আছে মালদাতে, সেখানে। আর আমাকে নিজেকে দেখে না ভীষণই বিধ্বস্ত লাগছিল, মানে সারাদিন এতটা ক্লান্তি আর এত গরম ছিল না সেদিন। তো তারপর মোটামুটি কিছুক্ষণ বাইরে ওয়েট করার পর আমি একটু ভেতরে গেলাম। আর ওদের সার্ভিস ভীষণই ভালো। আর যেতেই যেতে আমাকে একটু যেহেতু ওয়েট করতে হলো, তো ওরা একটু কফি দিল। অ্যান্ড ফাইনালি মোটামুটি 1.5-2 ঘন্টা পরে আমার সমস্ত সার্ভিস ডান হয়ে গেছে। আমি যেমনটা বললাম, ওদের সার্ভিস ভীষণই ভালো। আর তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম একটু ক্যাফেতে, আমি একাই ছিলাম। মারা তার আগেই বাড়ি চলে গিয়েছিলাম আমি যখন পার্লার গিয়েছিলাম। আর ফার্স্টে নিয়েছিলাম একটা কিটক্যাট শেক। এটা আমি আগে একদিন খেয়েছিলাম, সেদিন ভালো লেগেছিলো, বাট সেদিন আমি জানি না কেন আমার গন্ধটাই ভালো লাগছিল না। আর তারপর আমি তাই একটা কোল্ড কফি নিয়েছিলাম, তো সেটাই খেলাম। আর তারপর সেখান থেকে মা ফোন করে বললো যে মা চলে এসেছে আমার বাড়ির পাশে যে ভারত সেবাশ্রম সংঘ আছে সেখানে, কারণ সেখানেও বড় করে বাসন্তী পুজোর উৎসব হয়। আমিও ডিরেক্ট সেখানেই চলে এলাম। আর বাইরে থেকে ঠাকুর দর্শন করলাম, কারণ আমি একা ছিলাম। মারা যেহেতু নিচে মেলাতে ছিল, তো জুতো চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখানে গিয়ে দেখি এই যে এই পুচকুটাও চলে এসেছে। আর এখানে তোমরা মানে শুনতে পাবে, ও এত বায়না করছিল একটা আইসক্রিম কেনার জন্য। মোটামুটি 2-3টে দোকানও ঘুরেছে, মানে কী করবে না, কোনটা আইসক্রিম খাবে, ও লিটারালি এত কনফিউজ ছিল এখানে। এটা নিবি, এটা দেখ, এটা ভালো খেতে। এইগুলো চকলেট খাই, এই চকলেটটা নিবি, এই চকলেটটা আমার কাছে নাই। এই চকলেটটা হবে আর এই চকলেটটা হবে না, তাহলে অন্য দোকানে চল। তারপর ফাইনালি মোটামুটি 2-3টে দোকান ঘুরে, এক একটা দোকানে আধ ঘন্টা করে সময় নিয়ে ও এরকম একটা জেলি আইসক্রিম, বরফ আইসক্রিমগুলো পছন্দ করেছে। যাই হোক, বাচ্চার মন যা ভালো লাগে তাই আর কি। তারপর মা বললো এখানে চপ ঘুগনি খাবে। আমার সেরকম কিছু খাওয়ার প্ল্যান ছিল না, আমি নিজে থেকে কিছু খাইও নি। মা একটু চপ ঘুগনি নিয়েছিল, ওখান থেকে একটু ট্রাই করলাম। আর এখানে একটা পাশে আচারের দোকান ছিল, আর এখান দিয়ে এত ভালো স্মেল আসছিলো। কিন্তু আমরা সেরকম কিছু নিইনি, কিছুই নিইনি, কারণ সেরকম আচার খাওয়া হবে না, ফালতু নষ্ট হবে জন্য মা বললো আর থাক, কিছু নিতে হবে না। তারপর কী খাবো করে দেখলাম এখানে ফুচকা পাওয়া যাচ্ছে। মেলায় গিয়ে ফুচকা খেতে কার না ভালো লাগে বলো। আর ইনি মহারাজ এখানে শুকনো ফুচকা খাবে না জল ফুচকা খাবে না, প্রচণ্ডই কনফিউজ ছিল। বাট আমার কোনো কনফিউশন নেই, অবভিয়াসলি আমি একদম টপ এখানে ফুচকা খাওয়া শুরু করলাম। আর ফুচকাটা কিন্তু ঠিকঠাকই ছিল, মেলার ফুচকা আমি খুব বেশি তো আর এক্সপেক্ট করতে পারি না, বাট হ্যাঁ তুলনামূলক ভালো ছিল। আমাদের পাড়ার ওখানকারই, আর আমরা এমনিতে বাড়ির ওখানে মানে ওই লোকটার কাছেই ফুচকাটা খাই, ফুচকা কাকুর কাছে, তো ঠিকঠাক ছিল। তারপর মা এখানে আবার আইসক্রিম নিল। তো আমার আইসক্রিমটা ঠিকঠাক লাগেনি সত্যি বলতে। এটা ভেতরে একটা জেলি মানে স্ট্রবেরি ফ্লেভার ছিল। আমার আইসক্রিমের স্ট্রবেরি ফ্লেভার বা এমনিও স্ট্রবেরি ফ্লেভার এমন বিশাল কিছু পছন্দ না, কিন্তু এই আইসক্রিমটাও খেয়েছে, মানে আমি তো অবাক হয়ে গেছি দেখে। তারপর এখানে ভাবলাম একটু কুলফি খাই। ইনি এখানে কুলফিও খাবে। আর আমি ওকে বলছিলাম যে তুই এতগুলো আইসক্রিম খেয়েছিস, আমি তোর বাড়িতে বলে দেবো। সেটা দেখেও ভীষণই ভয় পাচ্ছিলো, বলছিলো খাবে না। আর তারপর ওকে বুঝিয়ে ও আবার আইসক্রিমটা খেলো। আর তারপর তো আরও মোটামুটি 1 ঘন্টার পালা। উনি
কী করছিলেন না খেলনা খুঁজছিলেন। মোটামুটি এখানেও ও 4-5টা দোকান, প্রায় সবগুলো দোকানই ঘুরে একটা খেলনা নিয়েছে। আর তারপর পাঁপড় খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। সো ব্লগটা এখানেই শেষ করছি।